হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ছাদ বাগানের যে কাজটি আমি করব, এটি আমার ছাদ বাগানের দ্বিতীয় কাজ এই জন্য বলছি বন্ধুরা, আমি গাছে পানি দেব। এর আগে কিন্তু আমি আরও একটি কাজ করি, যেটি হয়তো তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছ। আমি ছাদ বাগানে দুটো আমব্রেলা বসাই, সেটি হলো আমার প্রথম কাজ। তারপর আমি গাছে পানি দিই, এবং পানি দিয়ে কিন্তু বন্ধুরা আমি চলে যাই সকালে ব্রেকফাস্ট বানাতে নিচে। গাছে পানি দিয়ে দিচ্ছি খুব দ্রুত, এবং ভয়েসটা দিয়েও শেষ করে ফেলবো বন্ধুরা, কারণ এখন ভোর খানিক বাদেই কিন্তু আমার পাশের বাসাটাতে যে টাইলসের কাজ চলছে ওরা চলে আসবে, এবং ওরা এখন টাইলসের কাজই আসলে করছে। টাইলস কাটলে প্রচুর শব্দ হয়, এবং সেই সাথে আমার বাসার কাছে একটি মাদ্রাসাও আছে, সেটারও একটা শব্দ আসে ভয়েস দিলে। আমি বাসার ভেতরে কিংবা যেখানেই বসে আমি ভয়েসটা দিই না কেন, সেই শব্দগুলো আসলে আসে। যেহেতু আমার সাউন্ড প্রুফ কোনো রুম নেই, সেই জন্য আমার এই শব্দগুলো ভিডিওতে তোমরা মাঝে মাঝে শুনতে পাও। আমি পানি দিয়ে দিচ্ছি। সবগুলো গাছে আমি পানি দেব না, কারণ রাতে আমি অর্ধেক বাগানে পানি দিয়েছিলাম। রাতে মানে 12:30 থেকে 1টা পর্যন্ত প্রতি রাতেই আমাদের থাকা হয় আমার ছাদ বাগানে। বিশেষ করে আমি এবং আমার সুপার হিরো রাতে ডিনার শেষে আমরা চলে আসি ছাদে। বেশ খানিকটা সময় আমরা এখানে থাকি, তারপর নিচে চলে যাই, এবং এটা আমাদের একটি রুটিন। আর সেই যে বললাম আমব্রেলা কেন আমি সকালবেলায় লাগাচ্ছি আবার খুলেও ফেলছি, কারণ একটু বৈরী আবহাওয়া চলছে। আর আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছ সামনে বন্ধুরা প্যারাপেট ওয়ালটা দেওয়া নেই, সেই জন্য বাতাসের একটা ঝাপটা থাকে। সেই জন্য 24 আওয়ার্সের জন্য ছাতাগুলো আমি রাখতে পারছি না। পরবর্তীতে সেগুলো আমার থাকবে কোনো বৈরী আবহাওয়া বিরাজ না করলে বাংলাদেশে। এছাড়া আরও একটি প্ল্যানও আছে, দুটো পার্মানেন্ট ছাতা করার ইচ্ছে আছে ছাদ বাগানে। তোমরা আমার বন্ধু, সেই জন্য তোমাদের সাথে সব কথাগুলি আমি শেয়ার করি, এবং তোমাদের কাছে কিছু কিছু পরামর্শ আমি চাইবো কোথায় আমি কি করতে পারি। এখনও ছাদের যে গোছানো একটা কাজ সৌন্দর্য বর্ধনের, সেই কাজগুলো এখনও শুরু হয়নি। তোমরা জানো বন্ধুরা, আমার বাড়িটি একটি নির্মাণাধীন বাড়ি, সেই জন্য এখানে অনেক কাজই বাকি রয়ে গিয়েছে। এখনও কিন্তু বন্ধুরা আমার ঠান্ডাটা আছে, তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো কি একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে। তারপর কাজটাকে ভালোবাসি, তোমাদের সাথে থাকতে চাই, সেই জন্য বন্ধুরা কাজটা নিয়ে এগিয়ে যাওয়া। দেখো আমার ঝাউ গাছ, তোমাদের মনে আছে বন্ধুরা, এটি একটি জোড়া ঝাউ গাছ আমি বলবো। চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। ওই যে সামনে দেখতে পাচ্ছ, চলো কাছে গিয়ে দেখাই। আমি জোড়া জোড়া গাছ কিন্তু তোমাদের বলি না পছন্দ করি যে, সেই জন্যই আবারও বলছি, এই গাছটির জোড়াই আসলে এটি ছিল, যে গাছটি এখন আর আমার কাছে নেই। চলো বন্ধুরা আবারও পানি দিতে শুরু করি। আমি কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছি, ক্যামেরাটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তার কারণ হলো আমি ছাদ বাগানে হাঁটলে পিকু আমার পায়ে পায়ে হাঁটে, সেজন্য আমি ওকে একটু স্পেস দেওয়ার জন্য আমি সরে যাই, সেজন্য ক্যামেরাটাও একটু নড়ে যায়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। খুব দ্রুতই পানি দিয়ে আমি ফিরে যাব নিচে। তাছাড়া আমি পাশে শুনতে পাচ্ছি যে বন্ধুরা আছে যারা কাজ করে, আমার ভাইয়েরা, ওরা চলে এসেছে, হয়তো টাইলস কাটতে শুরু করবে। তোমরা ভয়েস পেয়ে যাবে হয়তো বা এখানে, আমার ভয়েস নয়, টাইলসের ভয়েস। বন্ধুরা টাইলস কাটলে প্রচুর পরিমাণে শব্দ হয়, তোমরা তো জানোই সেটি। জানি না কতটুকু আজকে ভিডিওতে আসবে। আমি প্রায় যে তোমাদের বলি না পারিপার্শ্বিক শব্দ নিয়ে আমার ভিডিওগুলো হয়, আজকে সেটা বুঝতে পারবে তোমরা। খুব দ্রুত ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করে দেব। চলে এলাম বন্ধুরা আমার শশা গাছের কাছে, এখানে পানি দিয়ে আমি পানি দেওয়াটা শেষ করে ফেলবো। শশা কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে 45 ডেজের মধ্যেই ফুল আসতে শুরু করে। দেখো আমার ছাদ বাগানে গোলাপ, এই গোলাপের একটি বিশেষত্ব হলো 2 কালারের হয়। প্রথমে কুড়িটা লাল রঙের বের হয়, কুড়িটা যখন ফুটতে থাকে তখন মাঝখানে হালকা গোলাপি হয়, আবার ফুলটা লাল হয়ে যায়, আবার মাঝখানে গোলাপি থাকে, শেষের দিকে ফুলটা একেবারেই লাল হয়ে যায়, তারপর ঝরে যায়। এভাবে একটি ফুলের জীবন শেষ হয়ে যায়। খুবই আকর্ষণীয় একটি ব্যাপার, এটি আমার জানা ছিল না। আমি যখন নার্সারি থেকে কিনেছিলাম ওরাও কিছু বলেনি আমাকে। আমি ভিডিও করতে করতে এই পরিবর্তনগুলো হঠাৎ করে দেখতে পাই, তখন আমি বুঝতে পারলাম যে এই পরিবর্তনের কারণটা হচ্ছে এর ধরনই এরকম। এখান থেকে বন্ধুরা আমি চলে যাব নিচে, এবং পানির জারটাও আমি একপাশে রেখে দিব যেখানে রাখি।
অবশ্য যে টুলটার উপরে রাখি ইদানিং বোধহয় আর রাখা যাবে না এখানে। পিকো জিঞ্জার ওরা প্রায় ধাক্কা দিয়ে এটা সেটা ফেলে দেয়, হতে পারে এটাও হয়তো ফেলে দেবে। এখন আমি রেখে যাচ্ছি, পরে এসে ঠিক করে রাখবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখলে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। সবসময় বন্ধুরা তোমাদের মঙ্গল কামনা করি, আজও তাই করছি। ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।